বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার 18x18 ইঞ্চি একটি গ্রো ব্যাগ। এই গ্রো ব্যাগে আমি কড়াই বালি দিতেছি। তো সম্পূর্ণ ভিডিওটি আমার দেখুন সাথে থেকে, তাহলে পুরো বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, আমি প্রথমে কড়াই সিটি কম্পোস্ট সার নিয়ে নিলাম। আপনারা সিটি কম্পোস্টের পরিবর্তে যে কোনো গোবর সার, ভার্মি কম্পোস্ট, কেঁচো সার যে কোনো নিতে পারেন। তারপর আমি নিয়ে নিলাম এক কড়াই আমার গার্ডেনের মাটি। তারপর নিয়ে নিচ্ছি এক কড়াই বালি। তো আপনারা যারা টবে, গ্রো ব্যাগে গাছ রোপণ করেন, চারা রোপণ করেন, ওনারা এই বালির পরিবর্তে কোকোপিট নিতে পারেন। তো বন্ধুরা, 1 ভাগ বালি বা কোকোপিট, 1 ভাগ কম্পোস্ট সার বা গোবর সার নিতে পারেন। তারপর 1 ভাগ গার্ডেনের মাটি এভাবে নিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেবেন। তো আমি আমার এই সার মাটিটি ভালোভাবে মিশিয়ে দিছি, যাতে করে সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি অন্য কোনো সার এখানে আর নেইনি, শুধুমাত্র কম্পোস্ট সার নিয়েছি। তো এভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি এই মিশানো সার মাটিটি এখন আমি গ্রো ব্যাগে দিয়ে দিব। আমি যেখানে 1 ইঞ্চির মতো নিচে একটা বালির লেয়ার দিয়ে দিচ্ছি, কারণ ড্রেনেজ সিস্টেমটি ভালো করার জন্য, যাতে বাড়তি জল আটকে না থাকতে পারে। তো সেই জন্য আপনারা এভাবে টবে হোক, গ্রো ব্যাগে হোক, তো এভাবে এক কড়াই বা 1 ইঞ্চি বালির একটা নিচে দিয়ে দিবেন। বালির লেয়ারটি দিয়ে দিলে তাহলে আমাদের যে ফুটোগুলো আছে সেই ফুটোগুলো দিয়ে বাড়তি জল খুব দ্রুত গতিতে বের হয়ে যাবে। আমাদের গাছের শিকড়গুলো আর পচতে পারবে না, আমাদের গাছটি ভালো থাকবে, সুস্থ সবল থাকবে। তো বন্ধুরা, এভাবে আমরা এই গ্রো ব্যাগটি সার মাটির দ্বারা ভর্তি করে দিলাম। এভাবে আপনারাও টব হোক, গ্রো ব্যাগ হোক, ভর্তি করে দিতে পারেন। 1 থেকে 2 ইঞ্চি আপনারা উপরে খালি রাখবেন, যাতে করে আমরা জল প্রয়োগ করলে বের হয়ে না যায়, সার মাটি ধোয়া না যায়। তো বন্ধুরা, তখন আমি এই গ্রো ব্যাগে আমি মিষ্টি তেঁতুল রোপণ করব। মিষ্টি তেঁতুলের চারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমি এই চারাটির প্লাস্টিকটি কেটে নিচ্ছি। ভালোভাবে কেটে নেবেন আপনারাও, যাতে করে আমাদের রুটগুলো কাটা না যায় বা ক্ষতিগ্রস্ত না হয়। এইভাবে আপনারাও ভালোভাবে আস্তে আস্তে টেনে বের করে নেবেন। তো বন্ধুরা, আপনারা চারা রোপণ করার সময় 18x18 বা এর থেকেও বড় গ্রো ব্যাগও নিতে পারেন বা টবও নিতে পারেন। কারণ আমরা যদি ছোট নিই গ্রো ব্যাগ অথবা টব, তাহলে আমাদের আবার রিপোর্টিং করতে হবে গাছ একটু বড় হয়ে গেলে সাইজ। তো সেই জন্য আমাদেরকে বারবার ঝামেলা করতে নেই। আমি এই 18x18 ইঞ্চি গ্রো ব্যাগে এই চারাটি রোপণ করে দিলাম। আমি এর ভিডিও আপ টু ডেট দিয়ে থাকবো সবসময়, আপনারা দেখতে পারবেন। এখানেও গাছ সুন্দরভাবে বেরিয়ে উঠবে, কোনো সমস্যা হবে না। আপনারা এভাবে বড় গ্রো ব্যাগ বা টবে চারা রোপণ করতে পারবেন। আর এই চারাটি রোপণের সময় আমি অন্য কোনো সার প্রয়োগ করলাম না, শুধুমাত্র কম্পোস্ট সার ব্যবহার করলাম। তো বন্ধুরা, এখন আমি নিয়ে নিচ্ছি হিউমিক অ্যাসিড অ্যান্ড ফুলভিক অ্যাসিড 98। এটি একটা চমৎকার সার, যেটা গাছের রুটকে শক্তিশালী করে তুলে, নতুন রুট গজানোর জন্য সাহায্য করে, এবং যে সমস্ত পচা রুট রয়েছে বা ক্ষতিগ্রস্ত রয়েছে সেই সমস্ত রুটকে ভালো করে তুলে। এখন আমি হাত দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারাও মিশিয়ে নেবেন। তো বন্ধুরা, মিশানোর পর আমি আজকে জল প্রয়োগ করব পর্যাপ্ত পরিমাণে। তারপর আমরা জলের নিয়ন্ত্রণ রাখব,
যখন আমাদের গাছের বা টবের বা গ্রো ব্যাগের মাটির উপরের অংশগুলো যখন শুকিয়ে যাবে তখন আমরা জল প্রয়োগ করব। তার আগে জল প্রয়োগ করব না, কারণ বেশি জল প্রয়োগ করলে আমাদের শিকড়গুলো পচে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। তো বন্ধুরা, এভাবে আপনারাও করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।